আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার মা? কি? এই বাবু, কি হয়েছে? বাইক থামালে কেন? না না, তেমন কিছু হয়নি। শোনো, আমার না একটু সামনে কাজ আছে, তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। শোনো, আমার বেশি দেরি হবে না, আমি এখনই আসছি, তুমি এখানে থাকবে। এই বাবা, তুমি এসব কি লিখেছো? অপু সত্যি তোমার মা? হ্যাঁ আঙ্কেল, উনি আমার মা, কিন্তু উনি আমাদের ছেলে চলে গেছে। বাবা, তুমি সব কি বলছো? অপুর সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক। কই, ও তো আমাকে কখনো বলেনি যে ওর বিয়ে হয়েছিল, ওর বাচ্চা আছে। তুমি যা বলছো সেটা যে সত্যি, তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? স্যার, প্রমাণ আমি, কারণ অপু আমার স্ত্রী আর এই ছেলে অপুর। সম্ভবত আপনার কারণেই অপু আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু এই বাচ্চাকে রেখে আপনাকে ছেড়ে যাওয়ার কারণটা কি? কারণ আমি গরিব আর আপনি ধনী। অপু কোনো সময়ই আমার গরিব অবস্থা নিয়ে সুখী ছিল না। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম আর আমাদের ঘর আলো করে এই ছেলে হয়েছিল। আমার ব্যবসায় ক্ষতি হওয়ার পর আমি সংকটে পড়ে যাই, আর তখনই অপু আমাদেরকে ছেড়ে আপনার কাছে চলে যায়। কারণ আপনি অনেক ধনী, আপনার অনেক টাকা আছে। আর আজ আপনি অপুকে বিয়ে করতে যাচ্ছেন এটা জেনেই আমি আমার ছেলেকে দিয়ে আটকেছি, কারণ আমি চাই না আমার ছেলেটা মা হারা হোক আর আপনিও ঠকে যান। ভাই, আমি এটা জানতাম না যে অপু এই ধরনের লোভী একটা মেয়ে, ওর স্বামী সন্তান আছে। যদি আমি এটা জানতাম তাহলে ওকে আমি কখনোই অ্যাকসেপ্ট করতাম না। ভাই, এখন আমি যা বলি আপনারা তাই করবেন, ঠিক আছে? ঠিক আছে। হয়েছে তোমার কাজ? হ্যাঁ হয়েছে, চলো যাই। মা, কোথায় যাচ্ছ? বাড়ি চলো। কি ব্যাপার অপু, এই বাচ্চা তোমাকে মা বলে রাখলো কেন? তুমি ওর মা নাকি? আরে না না, আমি এই বাচ্চার মা হতে যাব কেন? আমি তো আজ তোমাকে বিয়ে করতে যাচ্ছি। এই বাচ্চার কোনো ভুল হচ্ছে, মনে হয় ওর মা দেখতে আমার মতো। ওর মা দেখতে তোমার মতো না, তুমি ওর মা। এত সুন্দর কিউট একটা বাচ্চার মা হয়ে তুমি তোমার নিজের বাচ্চাকে অস্বীকার করছো? তুমি কিভাবে বলতে পারলে যে তুমি ওর মা না? এতটুকু বাচ্চাকে মিথ্যা বলছে? তুমি এতটা খারাপ যে স্বামীর গরিব অবস্থা সহ্য করতে না পেরে স্বামীর সন্তান ছেড়ে আমার কাছে চলে এসেছো। আমার অর্থ সম্পদ দেখে আমার সাথে সম্পর্কে জড়িয়েছো, আমাকে বিয়ে করতে যাচ্ছ। তোমাকে এসব কে বলেছে? আমি বলেছি। তুহিন, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি তোমার বিয়ে আটকাতে এসেছি। আমি চাই না আমার ছেলেটা মাহারা হোক, আর আমি এখনো তোমাকে ভালোবাসি। অপু, সাময়িকভাবে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে না গিয়ে ভালোবেসে পাশে থাকলে আমি আবার সবকিছু ঠিক করে নিতে পারতাম। হ্যাঁ অপু, সে ঠিকই বলেছে। বিপদের সময় একজন অপরজনকে ছেড়ে না গিয়ে দুজন মিলেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। আর ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করলেই কিন্তু সবকিছু ঠিক করে নেওয়া যায়। কিন্তু তুমি তার দুঃসময়ে তাকে একা রেখে ছেড়ে চলে গেছো। তোমার এই ছেলেটাকেও রেখে চলে গেছো কিসের জন্য? নিজের সুখের জন্য। তাহলে তোমার মধ্যে তোমার স্বামীর প্রতি ভালোবাসা কোথায়? তোমার সন্তানের প্রতি ভালোবাসা কোথায়? ভালোবেসে বিয়ে করার পরেও সেই স্বামীর বিপদের সময় তুমি যদি তাকে ছেড়ে চলে যেতে পারো, তাহলে তো আমার বিপদের সময়ও তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাবে। কারণ তোমার ভালোবাসা তো অর্থের উপরে। যে মেয়ে অর্থের জন্য নিজের স্বামীকে ছাড়তে পারে, নিজের সন্তানকে ছাড়তে পারে, সে তো কাউকে ভালোবাসার যোগ্য না। তোমার মতো মেয়েকে তো আমি বিয়ে করবো না। যাও, তোমার স্বামী সন্তানের কাছে ফিরে যাও, সেটাই ভালো হবে। জাহিদ, আমি বুঝতে পেরেছি আমি ভুল করে ফেলেছি। আমি ভালোবাসার অর্থটা বুঝিনি। আমি শুধু আমার নিজের সুখের কথা ভেবেছি। আমি আমার নিজের সন্তানের কথাও ভাবিনি। জাহিদ, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে গিয়ে আমার সন্তানকে ছেড়ে নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি সেই সুখ হতো অর্থের, মনের সুখ কখনোই হতো না। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আজ থেকে আর কোনোদিন তোকে একা রেখে যাব না। অপু, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এতেই আমি খুশি। আমি আমার ছেলের কথা ভেবে আমি তোমার পথে বাধা দিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, তুমি খুবই ভালো কাজ করেছো। তুমি আজ বাধা দিয়েছো বলেই এই 5টা জীবনের জন্য আজ ভালো কিছু হলো। যাও অপু, স্বামী সন্তান নিয়ে সুখী হও।